জান্নাত জাহান্নাম সৃষ্টি ও জাহান্নামের কতিপয় শাস্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিবরাইল আলাইহিস সালামকে তা পরিদর্শন করতে পাঠান। তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন। সে সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস ভিডিওতে আলোচনা করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জান্নাতের চারদিকে অপছন্দনীয় বস্তুর দ্বারা ঘিরে দিলেন। তারপর পুনরায় জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আবার যাও জান্নাত দেখে আসো। তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তিই প্রবেশ করতে পারবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন, হে জিবরাইল, জাহান্নাম দেখে আসো। তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, যে কেউ এই জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনোই তাতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর আল্লাহ জাহান্নামের চারদিকে অবৃত্তির আকর্ষণীয় বস্তুর দ্বারা ঘিরে দিলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও জাহান্নাম দেখে আসো। তিনি গেলেন এবং দেখে বললেন, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার নিকট দুজন ব্যক্তি আসলো। তারা দুজন আমার দুই বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো। তারা দুজন বলল, আপনি এই পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি এই পাহাড়ে উঠতে সক্ষম নই। তারা দুজন বলল, আমরা আপনাকে পাহাড়ে ওঠার কাজটি সহজ করে দিব। আমি উঠলাম, এমনকি পাহাড়ের উপরে চলে আসলাম। হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনলাম। আমি বললাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ, আর্তনাদ ও কান্না। তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তাদের চোয়াল ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে আছে এবং চোয়াল হতে রক্তও ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা সময়ের পূর্বেই ইফতার করত, অর্থাৎ সিয়াম পালন করত না। তখন তিনি বললেন, ইহুদি নাসারা ধ্বংস হোক। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। তাদের দৃশ্য খুব বিশ্রী। আমি বললাম, এরা কারা? তারা বলল, এরা ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে। তারপর তারা আমাকে নিয়ে চলল। হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে, অতি দুর্গন্ধও ছড়াচ্ছে। এই দুর্গন্ধ যেন শৌচাগারের ন্যায়। আমি বললাম, এরা কারা? তারা দুজন বলল, এরা হচ্ছে ব্যভিচারী, ব্যভিচারিণী। তারপর তারা আমাকে নিয়ে চলল। দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলোতে বারবার সবল মারছে। আমি বললাম, এদের কি হয়েছে? এদের এ অবস্থা কেন? তারা বলল, এরা ওই সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাতো না। তারপর তারা আমাকে নিয়ে চলল।
হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে, তারা দু নদীর মাঝে খেলা করছে। আমি বললাম, এ সমস্ত ছেলে কারা? তারা বলল, এগুলি মুমিনদের শিশু সন্তান। তারপর তারা আমাকে নিয়ে আরও উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল। হঠাৎ দেখলাম 3জন মানুষ শরাব পান করছেন। আমি বললাম, এই লোকগুলি কারা? তারা বলল, এগুলি হচ্ছে জাফর, জায়েদ ও ইবনে রাওআহ। এই 3জন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। দেখলাম 3জন লোক। আমি বললাম, এই লোকগুলি কারা? তারা বলল, তারা হচ্ছে ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিওয়াসাল্লাম। তারা আপনার অপেক্ষায় রয়েছে। পরিশেষে বলবো, প্রত্যেক মুসলমানদের করণীয় হচ্ছে ভিডিওতে যেসব বিষয় বলা হয়েছে সে সব বিষয়ে সচেতন ও সাবধান হয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি লাভের তৌফিক দিন। আমিন।